বিনামূল্যে চিকিৎসা সহ ক্ষমতায় গেলে যা করবে জানালো জামায়াত। বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের। বাংলাদেশকে অস্বীকারীরা বেশি দুষ্টামি করছে। রাষ্ট্র সংস্কারের ২৬ পলিসি জামায়াতের। -৮ ডিগ্রিতে শুটিং করলেন সুনেরা। বিয়ে করছেন রাশমিকা বিজয়। ৬০ বছরের ঊর্ধ্বে এবং ৫ বছরের নিচে সব শিশুর জন্য চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করার পরিকল্পনা জামায়াতের। এছাড়াও নারীদের প্রেগন্যান্সির সময় প্রাথমিক চিকিৎসা হবে একদম বিনামূল্যে। বেকারত্ব দূর করতে মেধাবী গ্রাজুয়েটদের জন্য থাকছে বিশেষ ঋণ সুবিধা। মেধার ভিত্তিতে ২ বছরের জন্য ১০,০০০ টাকা করে সুদবিহীন ঋণ দেওয়া হবে নতুন গ্রাজুয়েটদের। নারীদের জন্য উচ্চশিক্ষা সম্পূর্ণ ফ্রি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ উইমেন ইউনিভার্সিটি করার পরিকল্পনাও রয়েছে তালিকায়। করাইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিলেন তারেক রহমান। তিনি বলেন, আপনারা এখানে থাকার জন্য অনেক কষ্ট করছেন। আমরা এখানে উঁচু বিল্ডিং তৈরি করে প্রত্যেকের জন্য ছোট ছোট ফ্ল্যাট করব, যাতে শহরের মধ্যে মাথা গোজার জায়গা মেলে। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, আল্লাহর রহমত নিয়ে এটি করতে চাই। এখানে যারা থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে সুষ্ঠুভাবে ফ্ল্যাট দেওয়া হবে। রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য মন্তব্য করে তিনি বলেন, দালানে থাকা সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, করাইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রমে আপনাদের দোয়া চাই। সেখানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে অস্বীকারীরাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে। বিএনপি তাদের প্রধান শত্রু, এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব ফখরুল। বলেন, নির্বাচনে হস্তক্ষেপকারী নেমেছে যাদের ভোট নেই। তিনি সংস্কারকে বিএনপির সন্তান উল্লেখ করে বলেন, দলটি ৩১ দফা সংস্কার আগেই দিয়েছে, কিন্তু কারসাজি করা হয়েছে। ফখরুল নেতাকর্মীদের ধানের শীষকে জয়যুক্ত করতে আহ্বান জানিয়ে দেশবাসীকে উদারপন্থা ও গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানান। এছাড়া জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসাবে অভিহিত করেন। তিনি শেখ মুজিবের শাসনকালের রক্ষী বাহিনীর নৃশংসতার কথা তুলে ধরেন। রাষ্ট্র সংস্কারে ২৬ পলিসির রূপরেখা দিল জামায়াত। এতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও জনভিত্তিক অর্থনীতি, স্বাস্থ্য খাতে জিডিপির ৬ থেকে ৮% বরাদ্দ, গর্ভবতী শিশু ও বৃদ্ধদের ফ্রি চিকিৎসা এবং স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে। শিল্পায়নে প্রথম ৩ বছর গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল মওকুফ, বন্ধ কারখানার ১০% মালিকানা শ্রমিকদের দিয়ে পুনরায় চালু করার উদ্যোগ রাখা হয়েছে। কৃষকদের সুদবিহীন ঋণ, গ্র্যাজুয়েট ও শিক্ষার্থীদের মাসিক ১০,০০০ টাকা ঋণ, সরকারি খরচে প্রতি বছর ১০০ শিক্ষার্থীকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিশ্বের বৃহত্তম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে। শিশুদের জন্য ফ্রি খাদ্য, নতুন জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়, তরুণদের বাজার ভিত্তিক দক্ষকরণ, ইউথ টেক ল্যাব, জেলা জব ইউথ ব্যাংক গড়ে বছরে ৫০ লাখ কর্মসংস্থান, নারী, যুব ও অবহেলিত জনগোষ্ঠীর উদ্যোক্তা তৈরি, ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরি এবং স্বল্প শিক্ষিতদের দক্ষতা উন্নয়নের উদ্যোগও অন্তর্ভুক্ত। এছাড়া আইসিটি ভিশন ২০৪০-২০৩০ সালের মধ্যে আইসিটি চাকরি সৃষ্টি, ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, আইসিটি সেক্টরে $৫ বিলিয়ন আয়, $১.৫ বিলিয়ন ব্যয় হ্রাস ও জনভিত্তিক অর্থনীতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। -৮ ডিগ্রিতে শুটিং করলেন সুনেরা। নেপালের মুস্তাং জেলার দুর্গম জমসম শহরে মিউজিক্যাল ফিল্ম ওজানের শুটিং শেষ করলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ এলাকা। গানচিল মিউজিকের ব্যানারে নির্মিত এই প্রজেক্টটি সুনেরার ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুনাল ও নিলয়। এই ভিডিওতে সুনেরার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন রেহান। বিয়ে করছেন রাশমিকা বিজয়। গোপনে সেরে ফেলেছেন বাগদান। বিজয়ের টিম বিষয়টি নিশ্চিত করেছে। ৬ ফেব্রুয়ারি রাজস্থানের হেরিটেজ প্রাসাদে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। রাশমিকা সরাসরি বিয়ের তারিখ অস্বীকার না করে জানিয়েছেন, সঠিক সময়ে তারাই সব প্রকাশ করবেন। তবে হেরিটেজ ভেন্যু এবং তারিখ ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে নিশ্চিত হয়েছে। এতে দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন।